আপনি অ্যামাজন পিপিসি চালাচ্ছেন কিন্তু মনে হচ্ছে ক্যাম্পেইন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেলস আসছে কিন্তু প্রফিট স্টেবল না। সমস্যাটা হলো রুটিন মেনটেন করে রেগুলার অপটিমাইজ না করা। এই ভিডিওতে আমি দেখাবো অ্যামাজন পিপিসি অপটিমাইজ করার ডেইলি রুটিন, যেটা ফলো করলে আপনি অ্যাকোস কন্ট্রোল করতে পারবেন এবং প্রফিট স্টেবল রাখতে পারবেন। প্রথমেই বলছি পিপিসি অপটিমাইজেশন কেন ডেইলি করা দরকার। মনে রাখতে হবে অ্যামাজন পিপিসি কোনো সেট অ্যান্ড ফরগেট সিস্টেম না, মানে একবার করলাম তারপর ভুলে গেলাম এরকম না। মার্কেট, কম্পিটিশন অ্যান্ড সার্চ বিহেভিয়ার সবসময় চেঞ্জ হয়। তাই আপনি যদি রেগুলারলি অপটিমাইজ না করেন তাহলে আপনার অ্যাকোস বেড়ে যাবে, বাজেট ওয়েস্ট হবে, উইনিং কিওয়ার্ড লুজ করবেন। ডেইলি অপটিমাইজেশন মানে হলো প্রতিদিন স্মল অ্যাডজাস্টমেন্ট করে ক্যাম্পেইন প্রফিটেবল রাখা। প্রতিদিন আপনাকে যেই কাজগুলো করতে হবে তার মধ্যে এক নাম্বারই আছে ডেইলি সার্চ টার্ম চেক। পিপিসি অপটিমাইজেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো ডেইলি সার্চ টার্ম রিপোর্ট দেখা। প্রতিদিন অথবা 2-3 দিন পর পর আপনাকে চেক করতে হবে কোন কিওয়ার্ডগুলো সেলস আনছে, কোন কিওয়ার্ড শুধু ক্লিকস আনছে, আর কোন কিওয়ার্ড বাজেট ওয়েস্ট করছে। এর উপর ভিত্তি করে এই ডিসিশনগুলো নিতে হবে। যেমন উইনিং কিওয়ার্ডগুলো নিয়ে ম্যানুয়াল ক্যাম্পেইনে মুভ করা, ওয়েস্ট কিওয়ার্ডগুলো নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করা, আর উইক কিওয়ার্ডসের জন্য বিট কমানো বা পজ করা। এই স্টেপ অ্যালোন আপনার অ্যাকোস অনেক কমাতে পারে। এরপর বিড অ্যাডজাস্টমেন্ট রুটিন। ডেইলি বা অল্টারনেট ডেগুলোতে বিড রিভিউ করা খুবই ইম্পর্টেন্ট। হাই কনভার্টিং কিওয়ার্ডের জন্য বিড ইনক্রিজ করবেন, লো কনভার্সন কিওয়ার্ডের জন্য বিড ডিক্রিজ করবেন, আর নো সেলস কিওয়ার্ডের জন্য পজ রাখবেন। মনে রাখবেন সব কিওয়ার্ড কিন্তু ইকুয়াল না, আপনাকে পারফরমেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। এরপর বাজেট মনিটরিং। অনেক সময় পিপিসির প্রফিট কমে শুধু বাজেট মিসম্যানেজমেন্টের কারণে। আপনাকে চেক করতে হবে কোন ক্যাম্পেইন বেশি স্পেন্ড করছে, কোন ক্যাম্পেইন প্রফিট দিচ্ছে, আর কোন ক্যাম্পেইন এন্ড অফ দ্য ডে আর্লি এক্সস্ট হচ্ছে। এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হলো হাই পারফর্মিং ক্যাম্পেইনসগুলোর জন্য বাজেট অ্যালোকেট করা। দেন কিওয়ার্ড এক্সপানশন রুটিন। ডেইলি অপটিমাইজেশন মানে কিন্তু বাজেট শুধু কাট করা না, গ্রোথ করাও। অটো ক্যাম্পেইন এবং সার্চ টার্ম রিপোর্ট থেকে আপনাকে নতুন নতুন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এরপর কনভার্টিং কিওয়ার্ডগুলো ম্যানুয়াল ক্যাম্পেইনে অ্যাড করতে হবে। এরপর পারফরমেন্স টেস্ট করুন, এটা কন্টিনিউয়াস স্কেলিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন লিস্টিং পারফরমেন্স মনিটর করা। পিপিসি অপটিমাইজেশন কিন্তু শুধু অ্যাডস না, লিস্টিং পারফরমেন্সও মনিটর করতে হবে। চেক করুন ক্লিক থ্রু রেট, কনভার্সন রেট এবং প্রোডাক্ট পেজ কোয়ালিটি। যদি সিটিআর বা কনভার্সন কম হয় তাহলে পিপিসি অ্যাডজাস্ট করার আগে লিস্টিং ইমপ্রুভ করতে হবে। অ্যামাজন পিপিসির একটা সিম্পল ডেইলি রুটিনটা এমন হতে পারে: স্টেপ 1 সার্চ টার্ম রিপোর্ট চেক, স্টেপ 2 ওয়েস্ট কিওয়ার্ড নেগেটিভ করা, স্টেপ 3 বিড অ্যাডজাস্টমেন্ট, স্টেপ 4 বাজেট মনিটরিং, আর স্টেপ 5 নিউ কিওয়ার্ড অ্যাড। এই 5 স্টেপ রুটিন ফলো করলে পিপিসি কন্ট্রোল করা অনেক ইজি হয়ে যাবে। পিপিসি অপটিমাইজেশন কোনো ওয়ান টাইম কাজ না, এটা একটা ডেইলি ডিসিপ্লিন। প্রতিদিন যদি আপনি ছোট ছোট অপটিমাইজেশন করেন তাহলে লং টার্মে আপনি বেটার র্যাঙ্কিং, লোয়ার অ্যাকোস এবং হায়ার প্রফিট পেতে পারবেন। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।